যে নাটকের দল আপনাদের সামনে এসেছে, এই নাটকের দল ভারতবর্ষের এমন কোনো বড় নাটকের কম্পিটিশনের জায়গা নেই যে জায়গাতে গিয়ে পরে কোনো পজিশন না পেয়ে ফিরে এসেছে। জোরে হাততালি একবার এই অর্কিড সংস্থার জন্য। ভগবানকে দিয়ে শুরু করেছিলাম, কাকা মনে হচ্ছে পরে এলো। জেনারেটর, ওরে বাপরে, বাঙালির জানেন তো একটা জিনিস হচ্ছে যে নাচের বিষয়ে কোনোদিনও বাজ বিচার করে না। গানের ক্ষেত্রে যাই হোক, নাচ কিন্তু নাচতেই হবে। এখানেও দেখবেন নাচ হবে। বাঙালিরা 4 রকমের নাচ। একদল আছে পাঞ্জাবি ভাঙড়াই ভক্ত, পারুক না পারুক তুলুক তুলুক দুল হলি নাচ। দ্বিতীয় দল হচ্ছে লুঙ্গি ড্যান্স, ও লুঙ্গি তুলে নাচবে, বারণ করুন না করুন। তৃতীয় দল হচ্ছে লাজুক ড্যান্স, কিছুতেই যাবে না, জোর করে না টানা পর্যন্ত সে নাচবে না, আমি নাচবো না, আবার টেনে নাচালো আবার চলে যাবে। আর চতুর্থ দলটাকে একবার মঞ্চে নামিয়ে দিন, সে নাচছে না মা মনসার ভরম এসছে পুজো পাবে, ধুলো টুলো এদিক ওদিক থেকে ঝরে চলে যাবে। আমি আমার এক কাকাকে দেখেছিলাম, জেনারেটরের আওয়াজে 4 বার নেচেছিল, 4 বার ঘটঘট করে বাজছে, ও নাচছে। যদিও একটু আলাদা দুলুদাদের টাইপের, কিন্তু মনটাই হচ্ছে আসল, বিশ্বাস করুন। এই যে ফেসবুকে আপনারা লিখেন না আমার মনটা বিরাট, আমার হৃদয়টা বিরাট, ভুল কথা। বিজ্ঞান বলছে ওটা 350 মিলিগ্রামের বেশি হয় না। মনটাকে বড় করুন, বাকি মনের সঙ্গে যুক্ত আর কিছু এমনি বড় হয়ে যাবে, প্রাকৃতিক নিয়ম, ওটা আলাদা কথা। এই যে কিছুদিন আগে বলছিলাম, খারাপ ভাবে নেবেন না। শীতকালে যারা ভাবে যে শুধুমাত্র দিন ছোট হয়ে যায়, তারা ভুল ভাবে, আরো অনেক কিছু ছোট হয়ে যায় শীতকালে। ইলেকট্রিক বিলের টাকার পরিমাণটা ছোট হয়ে যায় দিদি, আপনি যেটা ভাবছিলেন সেটাও ঠিক। উৎপল ঘোষরা কথার কাটাকুটি নিয়ে খেলা করে, বাংলা ভাষা কঠিন ভাষা। নাসিক গ্রামে সকালবেলায় কাউকে বলুন দাদা আপনাকে পুরো বাঘের বাচ্চা লাগছে, আপনাকে ডেকে 4 সিগারেট খাওয়াবে। আপনি তাকেই বলুন দাদা আপনাকে পুরো জানোয়ারের বাচ্চা লাগছে, জুতো খুলে মারতে আসে। একই কথা বলছেন। বাঘ মানেই জানোয়ার, বাঘ কোনো স্বর্গের পরি নয়। কেউ যদি বলে উৎপলকে দেখলাম দীঘাতে ছেলে মেয়ে নিয়ে আরাম করে বাড়িতে পড়ে আছে, পাছা উল্টে, ও ভাববে না আরে হি ইজ এ গ্রেট ফ্যামিলি ম্যান, ছেলে মেয়ে নিয়ে আরাম করে পড়ে আছে। কেউ একজন সেটাকেই ঘুরিয়ে বলুক উৎপলকে দেখলাম মেয়ে ছেলে নিয়ে পাছা উল্টে পড়ে আছে দীঘাতে, ভাববেন এর চেয়ে নোংরা লোক আর নেই। বলছি একই, সব জায়গাতে বলি, সংগঠনের কথা বলি। এই যে আপনারা বলছিল যে এই দোল 500 বছরের যে পঞ্চম দোলের মেলা, এমনি এমনি হয়নি। সকালবেলায় একটা লোক বাজারে আঙ্গুর কিনতে গেছে, আঙ্গুর কিনতে গিয়ে জিজ্ঞাসা করছে আঙ্গুর কত টাকা কিলো। আঙ্গুরওয়ালা বলছে 2 রকমের আঙ্গুর আছে, কোনটা চাইছে? বলছে ছোটগুলো। বলছে ছোটগুলো হচ্ছে 130 টাকা কিলো। বলছে আর বড়গুলো শুধু 30 টাকা কিলো। লোকটা অবাক, বলছে তার মানে বড় আঙ্গুরগুলো টক? বলো না, টেস্ট এবং ফ্লেভার একই। বলছে তাহলে তুমি আমাকে বোঝাও, ভুলভাল বোঝাচ্ছ, ছোট আঙ্গুরের দাম 130, বড় আঙ্গুরের দাম শুধু 30 কেন? খুব ভালো কথা বলেছিল ওই আঙ্গুরওয়ালা। সব থেকে জেনে রাখা দরকার এই গোস্বামী পাড়ার যারা এই সমস্ত পুজো সারা বছর ধরে করেন। আঙ্গুরওয়ালা বলছে স্যার ভালো করে চেয়ে দেখুন, ছোট আঙ্গুরগুলো সাইজে ছোট, এটাও ঠিক, কিন্তু থোকার মধ্যে আটকে আছে। সংঘবদ্ধ, ইউনাইটেড, একসঙ্গে যা হবে হবে দেখা যাবে। আর বড় আঙ্গুরগুলো সাইজে বড়, এটাও ঠিক, কিন্তু থোকার থেকে বিচ্ছিন্ন অবস্থায় পাশে পড়ে আছে, মাছি ভনভন করছে। পৃথিবীতে যারা একা হয় তাদের কোনো ভ্যালু থাকে না। পৃথিবীতে যারা নিজেদেরকে একলা ছেড়ে ভাবে, ওই রকম 30 টাকার আঙ্গুরের মতো পড়ে থাকে, যত বড় নেতাই হোক, কেনার জন্য কোনো খদ্দের পাওয়া যায় না। আপনারা এক থাকুন, এবছর উৎপল ঘোষ অনুষ্ঠান করে যাচ্ছে, আগামী বছর সোনু নিগম নাচতে নাচতে অনুষ্ঠান করবে। আর কেউ যদি একজন ভাবেন যে আমি সবটাই করে দিলাম, আমি উৎপলকে নিয়ে এলাম, আমরাই নাটক নিয়ে এলাম, এ মেলা বেশি দিন চলবে না। কারণ ওই যে বললাম, ভগবানে বিশ্বাস করি না করি, ভগবান কোথাও না কোথাও আছেন। ভগবান যখন প্রথমে গাধা সৃষ্টি করছিলেন, গাধাকে সৃষ্টি করে বলেছিলেন গাধা তুই হচ্ছিস পৃথিবীর সব থেকে বোকা প্রাণী, তোর ঘটে বুদ্ধি বলে কিছু থাকবে না, 50 বছর বাঁচবি, কিন্তু তোর কাজটাই হবে বাজারে গিয়ে মাল বয়ে এনে সংসারের পেট ভরানো। গাধা কাঁদতে কাঁদতে বলেছিল আমার দরকার নেই 50 বছরের কষ্টের জীবন, আপনি 30 বছর আমার কাছ থেকে ব্যাক করে নিন, 20 বছর দিন, 20 বছর। ভগবান বলেছিলেন তথাস্তু। তারপর ভগবান কুকুরকে সৃষ্টি করে বলেছিলেন কুকুর তুই হচ্ছিস পৃথিবীর একমাত্র প্রভু ভক্ত প্রাণী, কেউ যদি তোকে অপমান করে তবুও তোকে আনন্দের লেজ নাড়তে হবে, দুটো ভাতের জন্য 30 বছর তোকে বাঁচতে হবে।
গাধার মতো কুকুরও কানতে কানতে বলেছিল আমার দরকার নেই 30 বছরের 20 বছর, এখনই ইমিডিয়েট ব্যাক করো, 10 বছর বাঁচবো, শান্তিতে থাকবো। তারপর বাঁদরকে সৃষ্টি করে ভগবান বলেছিলেন ইউ মেড ফর এন্টারটেনমেন্ট। পৃথিবীতে একমাত্র প্রাণী যে মানুষকে শুধু মনোরঞ্জন দেবে, বাচ্চাদেরকে এডাল ওডাল ঘুরে বেড়াবে, দুটো ভাতের জন্য 20 বছর বাঁচবে। আর বাচ্চারা যদি একবার ডুকডুকি শুনেছে তাহলে তো নাচার কোনো কথা নেই, পুরো লুঙ্গি ডান্স করে বেরিয়ে যাবে। গাধার মতো কুকুরের মতো বাঁদরও কানতে কানতে বললো দরকার নেই 20 বছর, 10 বছর ব্যাক করো। আমার কষ্টের জীবন বুঝে গেছি, আমাকে 10 বছর দিন, শান্তিতে বাঁচবো। সব শেষে ভগবান উৎপল ঘোষ, সাউন্ডম্যান দাদা, দাদা যে বসলেন, পুরুষ মানুষ করলেন শৈলেন্দ্রার মতো। পুরুষ মানুষকে করে ভগবান বললেন আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণীকে গড়লাম। নিজের হাতের তালুতে চুমু খেয়ে ভগবান বললেন সারা জীবন তুই রাজত্ব করবি গোটা পৃথিবীতে। ইউ মেড ফর শুধুমাত্র ট্রিটমেন্ট, গোটা পৃথিবীকে তুই শাসন করবি, চাবুক চালাবি, যতদিন বেঁচে থাকবি। ইউ আর দ্য পায়োনিয়ার ইন দ্য ওয়ার্ল্ড, তোর উপরে কেউ উঠবে না, 20 বছর বাঁচবি, চলে যা। কানতে কানতে পুরুষ মানুষ বললো আপনার লজ্জা করে না? আমি রাজা, আমি শাসন করব, সব প্রাণীরা আমার নিচার, মাত্র 20 বছরের জীবন দিচ্ছেন, এটা ঠিক না। আপনি এক কাজ করুন, গাধার ফেরত দেওয়া 30, কুকুরের ফেরত দেওয়া 20, আর বাঁদরের ফেরত দেওয়া 10, আর আমাকে তো 20 দিয়েছেন। 80 বছরের জীবন দিন, তাহলে নড়বো, নইলে ধর্মতলাতে গিয়ে অনশন করবো। খুব কান্নাকাটি করছে। ভগবান মুচকি এসে বললো পাগলা, নিজের ভালো নিজেই বুঝলি না, মর গাধা, বাপের ঘর থেকে দিচ্ছি। তোকে 20 দিয়েছিলাম, গাধার 30, কুকুরের 20, বাঁদরের 10, যা মর্গা বলে ছেড়ে দিয়েছে। তারপর থেকে ভেবে রাখুন একজন পুরুষ মানুষ হিসেবে ভগবানের দেওয়া সেই 20 বছরই বাঁচে, যখন সে বাপ মায়ের আন্ডারে পরিবারের ফ্যামিলির নিচে থাকে, শাসন করছে, সালা রাজা, চাবুক ঘোরাচ্ছে, পোস্ত বড়া ছাড়া খাবো না, ওই মেয়েটাকে ছাড়া বিয়ে করবো না, অ্যাক্টিভা ছাড়া নেবো না, অ্যান্ড্রয়েড ছাড়া চালাবো না। 30 বছর রাজার জীবন। বিয়ে করেছে, চাকরিতে ঢুকেছে, উল্টো দিক থেকে গাধার ফেরত দেওয়া 30 ঢুকে গেছে। বাজারে যাচ্ছে, পেঁয়াজ রসুন পচা কুমড়ো কপি যা পাচ্ছে কাঁধে করে নিলে সংসারের পেট ভরাচ্ছে। চাকরি থেকে রিটায়ার করেছে, বৌমার ভালোবাসে না, গোড়াল দেখাচ্ছে, ঝাঁটা দেখাচ্ছে, তবুও হে বৌমা হাই বৌমা করে কুকুরের ফেরত দেওয়া 20 জীবন পাস করছে। বৌমা ভালো আছো, বাবা মা ভালো আছে, দুটো ভাতের জন্য। শেষ জীবনটা আরো কষ্টে, বাঁদরের ফেরত দেওয়া 10। ছেলে ঘাড় ধরে বের করে দিয়েছে ডাল থেকে, ওইখানে মেয়ের একটা বাচ্চা হয়েছে, ওই ডালে গিয়ে বাচ্চার সামনে লুঙ্গি ডান্স করছে। জামাই বলছে ছেলে রাখেনি, আমি কেন রাখবো, ঘাড় ধরে আবার পেরেছে, আবার একটা অন্য ডালে গিয়ে ধিতাং ধিতাং করে নাচছে। আজ পুরুষ মানুষ যদি ভগবানের দেওয়া 20 বছর নিত, তাহলে উৎপল ঘোষকে 44 বছর বয়সে পেট ভরানোর জন্য এরকম বকবক করে বকতে হতো না। ক্ষমা করবেন আপনি, সাউন্ডম্যান, আরো যারা আছে, 20 বছর আগে ফুটে ডাল হয়ে যেতেন। ভগবানের জন্য হাততালি, আমার জন্য না। ভগবান সৃষ্টি করেছিলেন, এক হয়ে গেছে। আর আমরা সব জায়গাতে বলে যাই এক ধরনের যোগ, সব জায়গায় বললো অন্যরকম। কিছুদিন আগে ঢাকা বাংলাদেশে অনুষ্ঠান করতে গেছি, একটা ইনসিডেন্ট ঘটেছে সেখানে। সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বড় গ্রাম হচ্ছে আপনাদের নাসিক গ্রাম, যেখানে আজ পর্যন্ত ওই ঘটনা কেউ কল্পনাও করতে পারবে না, যেখানে রাইটস, মানুষের সম্প্রদায়গত গন্ডগোল হয়নি কখনো। কারণ এটা হচ্ছে আমাদের বাংলা, যে বাংলায় আপনি সকালবেলায় আজান, দুপুর বেলাতে মন্দিরের ঘন্টা, রাত্রিবেলায় গির্জার আওয়াজ শুনতে পান, যেখানে কীর্তন এবং আজানের সুর একসঙ্গে ভেসে বেড়ায়। এটা আমার বাংলা, এই জন্য আমরা গর্ব করি। আমরা অন্য কোনো জায়গার না। বাংলাদেশে অনুষ্ঠান করতে গেছে, সেখানকার লোক যোগ শুনতে চাইছে মোরালের উপর। আমি বলেছিলাম ভালো করে শুনে রাখুন, এক খ্রিস্টান দম্পতি, স্বামী স্ত্রী দুজনেই যীশু খ্রিস্টের শিষ্য, গাড়ি ধরে যাচ্ছে। হঠাৎ আইএস মুসলিম জঙ্গি সংগঠনদের একটা বড় গ্রুপ তাদেরকে হিড়ির করে নামিয়েছে। কানের কাছে AK-47 লাগিয়ে বলছে আরে মুসলিম, আপনারা মুসলমান, যদি মুসলমান হন যেতে দেবো, নইলে যেতে দেবো না। লোকটা বলছে হ্যাঁ আমরা মুসলমান। মুসলিম জঙ্গি বলছে আমি বিশ্বাস করি না। আপনি যদি প্রকৃত অর্থে একজন মুসলমান হন, আমাদের যে ধর্মগ্রন্থ কোরআন, সেই কোরআনের থেকে কয়েকটা লাইন আমাকে শোনান, তবেই বুঝবো আপনি মুসলমান। লোকটা ফেসে গেছে, ও তো কোরআন জানে না, কি তোর বাইবেলটা মুখস্থ আছে, ভাবছে এমনও মরেছি তেমনও মরেছি, সালাই তো গুলি করে মারবেই, দরকার কি। আমি আমার ধর্মগ্রন্থ বাইবেলের থেকে কটা লাইন শুনিয়ে দিই, যা হয় হবে শুনিয়ে দিয়েছে। জঙ্গি খুশি হয়ে বলছে ইনশাল্লাহ আমি খুব খুশি হয়েছি, আমি বুঝে গেছি আপনি একজন প্রকৃত খাঁটি মুসলমান, 3 ওয়াক্ত নামাজ করেন, চলে যান, কোনো সালা আটকাবে না। ছেড়ে দিয়েছে। যাওয়ার পথে স্ত্রী বলছে স্বামীকে তোমার সাহস তো মন্দ না। আমি পরিষ্কার বুঝতে পারলাম মুসলমান প্রমাণ করার জন্য তুমি কোরআনের বদলে বাইবেলের থেকে শোনালে। জঙ্গি যদি জেনে যেত আমাদেরকে তো গুলি করে মেরে দিত। খুব ভালো কথা বলেছিল ওই খ্রিস্টান পুরুষ, বলেছিল আমি 100% নিশ্চিত ছিলাম ওই জঙ্গি কখনো কোরআন পড়েনি, ও কখনো ধর্মগ্রন্থ পড়েনি। ও ধর্মগ্রন্থ পড়ে দূর কথা হাতে একবারও নিয়ে দেখেন। ও যদি সত্যিকারের একবার ধর্মগ্রন্থটা হাতে নিত, তাহলে হাতে বন্দুক নিয়ে মানুষ মারার কাজটাকে কখনো জেহাদ হিসাবে ঘোষণা করতো না। পৃথিবীর কোন ধর্মগ্রন্থ মানুষ মারতে বলে না গো, বলে না।
লাইব্রেরি গুলোতে যান, বাইবেলের উপর ত্রিপিটকের উপর দোহা, বুকে বুক দিয়ে শুয়ে আছে। আমরা থাকতে পারি না, কারণ আমরা মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী, সবসময় চাই পিছনে কাঠি দিয়ে ঘুরবো। দেখেন না দুর্গাপুজোর সময় মা দুর্গা বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আসে, শিব ঠাকুরকেও নিয়ে আসে, আমরাও নাচি ধুনোর তালে। অষ্টমীর দিন লুচি খায়, নবমীর দিন মাংস খায়, বিরাট আনন্দ। দশমীর দিন মাকে বিসর্জন করে দিই। একটু আস্তে আস্তে, ভাই একটু পরে ঢোকা, পুরো দৃষ্টিভঙ্গিটা ওদিকে চলে যাচ্ছে, একটু ঢোকা। আমার সময় নেই, আমি 5 মিনিট নিচ্ছি। আচ্ছা ভালো লাগলে একবার জোরে হাত তালি দিন, আমি বকতে পারি। দুর্গা পুজোর সময় মা দুর্গা আসে, বিসর্জন হয়, আমাদের সবাইকে কাঁদিয়ে দিয়ে মা চলে যায়, কারণ মাকে ডুবিয়ে দিয়েছি। মা আবার কৈলাসে ফিরে যায়, অসুরগুলো ফিরে না, ফিরে না। এইগুলো ঠিক গুড়গুড় করে সাঁতার কাটতে কাটতে ডাঙায় উঠে, তারপর সারাটা বছর আর্জি করে ওই ঘোষবাবু সেজে বসে থাকে, সন্দীপ ঘোষ। উই ওয়ান্ট জাস্টিস, এমনি এমনি আমরা বলি না। আমরাও তো চাই যে ওই অসুরগুলোকে আগে মারতে হবে। কোথার কাটাকাটি? নিউ টাউনে শো করতে গেছি, চিৎকার করে বলেছিলাম, যখন রাবণ পোড়া চলছে। বাঙালিরা এখন রাবণ পোড়াতে খুব মেতে যায়, দুটো কারণে যায়। ঘরে আগুন দিলে ভাবে বাপের পিছনে গুঁজে দিচ্ছি, কিংবা শ্বশুরের পিছনে মনে মনে ভাবে, নইলে যেত না। রাবণ কে ওর? রাবণ পুড়ছে, চাঁদমোহন নাচছে, রাবণ নিজে এসে বলছে তোর বউকে তো আমি হাইজ্যাক করিনি, আমি তো সীতাকে হাইজ্যাক করেছিলাম, তুই কেন নাচছিস? বলছে কেন করেননি আমার বউকে হাইজ্যাক, আগে তুলে নি, তাহলে আমি নাচতে আসবো না। অনেকেই চায় যে বউকে রাবণ তুলে নিয়ে চলে যান। চাঁদমোহনের মতো লোক আমাকে কালী পুজোর আগে এসে বলছে ভাই বউকে প্রণাম করে পুজো করতে মন যাচ্ছে। বললাম কেন? বলছে না রে, দিন দিন যা মা কালীর মতো দেখতে হচ্ছে, অনেকের বই হয়, বিউটি পার্লার গুলো বাঁচিয়ে দেয়। এই হচ্ছে ঘটনা, মাঝে কোনো পার্থক্য নেই। ময়দানে পড়ে ঘরের রাবণ বড় কথা নয়, সেটা মনের রাবণকে যে মারবে সেই তো বাপের বেটা। এইটা হলো আসল কথা, এইটা আসল কথা। হিন্দিতে বলতে পারি না, কারণ আমরা বাঁকুড়ার মানুষ, হিন্দি ভালো বুঝি না। সকালবেলায় চায়ের দোকানে কান পাতলেই চিৎকার শুনতে পাই, ইদনা মুড়ি খা নেই সাথে তো সালা তুই ভিজা দিকে নেই। মা বাপের ঠিক নেই হিন্দি। কিছুদিন আগে শো করতে গেছিলাম, ভারতবর্ষের অন্যতম সেরা পুজো, আপনারা ভালো করেই জানেন, অভিজিৎ ভট্টাচার্যর মুম্বাইয়ের শিবাজি পার্কের অনুষ্ঠান। আমি 1 ঘন্টা অনুষ্ঠান করছি, আমার পর 1 ঘন্টা সোনু নিগম যে অনুষ্ঠান করবে। কিছু মানুষ চিৎকার করছে, উৎপলদা এ বলিয়ে ও বলিয়ে, আমি তো বুঝতে পারছি না। একজনকে বললাম কি বলছে? বলছে ওরা বাংলা বুঝতে পারছে না, হিন্দিতে যোগ শুনতে চাইছে, হিন্দিতে শায়রি শুনতে চাইছে। ইতনা মুড়ি খা নেই সাকতে তো সালা তুই ভিজালি কেন বলবো? বেঁধে রাখবে, প্লেনের টিকিট কেড়ে নেবে। তার আগেও একজন কাকার কাছে আমি হিন্দি শিখতে গেছিলাম, ওষুধের দোকানে কাজ করে, আমাকে বলেছিল শেখাবো। দূর থেকে দেখছি এক বিহারিকে দুটো মেট্রোজিল ট্যাবলেট দিয়ে বলছে ইয়ে जो হলুদ রঙের ট্যাবলেট है ना, ये दोनों জল দিয়ে পরে ঢকঢক করে খা লেনা, পেটের গন্ডগোল চলা যায়গা। আমি প্রণাম করে চলে এলাম, এই লোকটার কাছে হিন্দি শিখবো না, এটা ভুলভাল শেখাচ্ছে। আমি মীরটাকে SMS করলাম হোয়াটসঅ্যাপে, হিন্দিতে শায়রি শুনতে চাইছে। সেদিন ছিল নবমী, নবরাত্রি। চিৎকার করে ওই আরব সাগরের তীরে পরে বলেছিলাম হিন্দিতে শায়রি, अपने बीबी का जो बहन है वही तो है साली, সেটা নয়ডাতে। আর মুরগি দিয়ে শুরু করেছিলাম ওই শিবাজি পার্কে, মুরগি का जो हस्बैंड है वही तो है मुर्गा, মানে মুরগির যে স্বামী সেই হলো মুর্গা। মুরগি का जो हस्बैंड है वही तो है मुर्गा। আর নবমীর দিন বলেছিলাম मन की असुर को जो मारती है वही असली दुर्गा। ওরা হাততালি দিয়েছিল, আপনাদের বইয়ে গেছে বাঙালি তো, কেন দিয়েছে? তারপর নয়ডাতে ওইটা বলেছিলাম কালী পুজোর দিন, अपने बीवी का जो बहन है वही तो है साली। আর কালী পুজোর দিন বলেছিলাম मन की अंधेरा को जो मारती है वही असली काली, যে মনের অন্ধকারকে মারে। শেষ করতে হয় সবকিছু দিয়ে। আমরা যারা বিভিন্ন জায়গায় স্ট্যান্ড আপ কমেডি করি, আমি জানি না আপনারা কতটুকু হাসলেন, আপনারা কতটুকু বাড়লো, কিন্তু ভাই একটা কথা পরিষ্কার বলতে চাই এই কমিটিকে, হ্যাটস অফ আপনাদের দর্শকদের, যারা এত রাতেও আমার এই কথাগুলোকে পাত্তা দিচ্ছেন, নাটক শোনার জন্য বসে আছেন। বাউল হবে, শেষ করতে হয় অন্য জায়গায় কথার উপরে কথা চাপিয়ে। মঞ্চে উঠে করি কথার কাটাকুটি খেলা, সেজন্যই আপনারা আসেন। মঞ্চে উঠে করি কথার কাটাকুটি খেলা, সুযোগ পেলে আবার আসবো, যুগ যুগ জিও নাসিক গ্রামের পঞ্চম দোলের মেলা। শুভরাত্রি, ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ কথাটা আর একটা দিন নাটক আসবে, কি একটা জীবাণু নাকি আবার চীন থেকে আসছে, শুনেছেন মনে হয়, খবরের কাগজে দেখছিলেন? আমি কিন্তু আর পেছনে ফোড়াবো না, 3 বার ফুড়িয়ে হাঁটুর যন্ত্রণায় ভুগছি। বিশ্বাস করুন, আমার হাঁটুর যন্ত্রণা ছিল না, ভ্যাকসিন নিয়ে না কি সব জলমল ফুড়ে দিয়েছে পুরনো, এখন হাঁটুর যন্ত্রণা হচ্ছে। রিপোর্ট বলছে হুটহাট করে ওই করোনার পরে কিছু মানুষ অজানা রোগে মরে যাচ্ছে। এরপরে যাই আসুন না কেন, আমি ওই সমস্ততে সামিল হব না, আমি আমার মতো করে বাঁচব। তবে আপনাদের কাছে অনুরোধ, করোনা কিন্তু যায়নি, অন্য রূপে আছে এখানে। মেয়েদের ওই শাড়ি চয়েসের মতো, একই কালারের অন্য ডিজাইন আর অন্য ডিজাইনের অন্য কালার, এর মধ্যে পড়ে করোনা আছে। জ্বর সর্দি বাড়ছে,
জ্বর সর্দি হোক, মাথা যন্ত্রণা হোক, দয়া করে বাড়িতেই থাকুন। প্যারাসিটামল 600 খান। যারা মদ খায় তাদেরকে বলবো স্যানিটাইজ আবার মুখে লাগান, বউ গন্ধ খুঁজে পাবে না। মুখে মাস্ক পরুন, হেলমেট পরুন। বাজারে 5,000 টাকা ধার করেছেন, কারো বাবার ক্ষমতা নেই আপনাকে চেনা, করোনার দোহাই দিন। কিন্তু দয়া করে এখনই নেচে নেচে সরকারি হাসপাতালে অপারেশন করাতে যাবেন না, রোগ দেখাতে যাবেন না। একটা কথা মাথায় রাখবেন, হাসপাতালে সেই ডাক্তারবাবুরাও এখন চিকিৎসা শুরু করেছে, অপারেশন শুরু করেছে, যারা বিগত 4-5 বছরে অনলাইনে পরীক্ষা দিয়ে ডাক্তার হয়েছে। আপনি অপারেশনে কাটাতে গেছেন, অন্য কিছু আর এমন কিছু কেটে দেবে ভুল করে, সারা জীবনে বাবা ডাক শোনার থেকে বঞ্চিত থেকে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।